সবাইকে শুভ সম্ভাষণ জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক। আজকে আমাদের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। ইতিমধ্যে আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে যথাযথ সংজ্ঞায়ন করে গেছেন, আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে যথাযথ বিশ্লেষণ করে গেছেন, আমি আমার দলের তৃতীয় বক্তা তথ্য যুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে আজকে এই মঞ্চে প্রমাণ করে দিয়ে যাব জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ আবশ্যক, আন্তর্জাতিক উদ্যোগ আবশ্যক এবং আন্তর্জাতিক উদ্যোগ আবশ্যক। মাননীয় সভাপতি, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন ঘটায় আবহাওয়ায় মারাত্মক বিপর্যয় সৃষ্টি হয়েছে। বিশ্বের প্রতিটি দেশে, বিশেষ করে বাংলাদেশের স্বাভাবিক তাপমাত্রা পরিবর্তন হয় বন্যা, টর্নেডো এবং সাইক্লোনের মাত্রা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এজন্য বিভিন্ন ধরনের দেশ পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন হয়েছে, যা আমাদের সামনে দৃশ্যমান। মাননীয় সভাপতি 1972 সালে ইস্তাম্বুলের প্রথম পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়, তত সূচনা দুদক। এরপরে একাধিকবার জলবায়ু পরিবর্তন রোধে আমাদের করণীয় সম্পর্কে দলীয় সম্মেলন অনুষ্ঠিত হয়, তত সূচনা দুদক। এরপরে সর্বশেষ 2009 সালের 7 থেকে 18 ডিসেম্বর সদস্য দেশগুলো 197টি দেশের মধ্যে 15তম জলবায়ু প্রতিরোধ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাননীয় সভাপতি এই সম্মেলনে সামগ্রিকভাবে সফলতা অর্জন করতে না পারলেও কিছু ইতিবাচক ভূমিকা পালন করেছিল। এই ইতিবাচক ভূমিকা পালন করার পরে তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করেছিল এবং আমাদের নিঃসরণ কমাতে উন্নত দেশের নেতারা এটি সম্ভব করেছিল। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তার বক্তব্যে তারা আন্তর্জাতিক উদ্যোগটাকে কি ফোর্থ সাবজেক্ট এবং স্থানীয় উদ্যোগটাকে কি প্রধান সাবজেক্ট হিসেবে বিবেচনা করতে চাইছিল। প্রশ্ন হলো প্রতিপক্ষ বন্ধুদের কাছে, আশা করছি প্রত্যাশা শুরু উত্তর দিয়ে যাবে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বন্ধুরা শুধু গাছপালার কথাই বলে গেলেন, কিন্তু জলবায়ু পরিবর্তনে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ না করলে এটি কখনোই সম্ভব হতে পারে না। মাননীয় সভাপতি, জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ বিভিন্ন ধরনের দেশের সমন্বয়ের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। এর মধ্যে রয়েছে 1 কার্বন নিঃসরণ করা, 2 নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, 3 বনায়ন, 4 দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, 5 সচেতনতা। 1 কার্বন নিঃসরণ এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো এবং নবায়নযোগ্য জ্বালানি যেমন সৌর, জলীয় বিদ্যুৎ এবং এর ব্যবহার বৃদ্ধি করা। 2 বিদ্যুৎ উৎপাদনে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করা। 2 বনায়ন ও সবুজায়ন, বৃক্ষরোপণ ও বনভূমি সংরক্ষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করা এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা কমাতে বেশি করে গাছ লাগানো। 3 দুর্যোগকালীন সময়ে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা এবং দুর্যোগকালীন সময়ে সেই স্থানগুলোতে ত্রাণ এবং উদ্ধারের জন্য সচেতনতা প্রদান করা। 4 সচেতনতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রভাব সম্পর্কে গণ সচেতনতা তৈরি করা ও স্কুল কলেজগুলোতে জলবায়ু পরিবর্তন বিষয়ক শিক্ষা কার্যক্রম সৃষ্টি করা। 5 অভিযোজন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য সহায়তা করা ও কৃষকদের জলবায়ু সহিষ্ণু ফসলের উৎপাদন চেষ্টা করা। মাননীয় সভাপতি, আমি যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সেগুলোতে কিন্তু একটি স্থানীয় উদ্যোগটি কেমন ভূমিকা পালন করে। তাই মাননীয় সভাপতি, এইটি প্রমাণিত হয় যে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগটি আবশ্যক। অথচ সেই জায়গায় দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ বন্ধুরা এমন একটি ক্ষেত্র দেখিয়ে যেতে পারেননি যেখানে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায়